আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, এবার আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে চলে যায়। আল্লাহ বলেন, হুনাফা আলিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ পাক দেখে বলেন, শুনেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ দেখে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কাগজের দিকে লক্ষ্য করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, সূরা হজ থেকে আমরা শুনছি 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো সেজন্য আসমান থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আল্লাহ দেখে বলেন, শোনো, ফাতাখতাফাহু তায়রু, মানুষটা মারা গেল এবং তাকে পাখি এসে ঠুকরে ঠুকরে তার শরীরটা খেয়ে ফেলল। আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক। আমার বাজানেরা, আল্লাহ পাক বলেন, অথবা ছোট্ট টিস্যু হলে সুন্দর করে বোঝা যেত। আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, যে মানুষ আমার সাথে শরীক করে তাকে যখন ফালায়া দেওয়া হয়, প্রচন্ড বাতাস এসে তাকে উড়াইয়া নিয়ে চলে যায় কোথায়? ফি মাকানিন সাহিক, অনেক দূরে, যার খবর কেউ দিতে পারে না। এর মানে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে এরা জান্নাতের ঠিকানা তো পাবেই না, এরা অনেক দূরে থাকবে, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। আর যারা জবান দিয়া বলবে, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হয়ে যাবে জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলেন, এরা জান্নাতি হবে। এখন আমরা কি শিরক করি? খুব ভালো করে বুঝতে হবে। আজকে আমি দামি দুটা, আমার মন বলতেছে দামি, আমরা কি শিরক করি যারা এখানে বসে আছি? হ্যাঁ, কেহ কইছেন করি আর কেহ কইছেন করি না। আমরাও শিরক করি, তবে আমরা ছোট ছোট শিরক করি। আমরা কি শিরক করি? আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কিন্তু ছোট ছোট শিরক করি। কেমন? আচ্ছা, এই ঔষধটা কাছে ঔষধটা আছে দেখি, এটা খাসো দেখি আমি বাঁচি আছে। কথা বলে না কেন? ঠিক না? অনেকে এরকম বলে না, আচ্ছা এটা আছে দেখি বাঁচি আছে। আর একজন কেউ যায় বলতেছে, তুই আসিস দেখে আমি বাঁচি আছো। আচ্ছা, আপনি আছেন দেখে আমি আছি। উপরে আল্লাহ, নিচে আপনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা বললে ঈমান থাকবে না। এদিকে দেখেন, এটা না করলে খাবো কি? এটা আবাদ না করলে খাবো কি? আবাদ করলেই যদি খাওয়া যায়, কত লোক ধান কাটার আগের দিনে মরে গেছে। কথা বলে না, এমন হয় না? না, খাওয়াবে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বাঁচানে বলা আল্লাহ। দোকান খান আসি বিধায় করি খাস। এমন অনেকে আছি না আমরা, চাকরি খান আছে দেখে করে খাচ্ছি। আমিও হয়তো বলতেছি ইমামতি খান আছে দেখে করে খাচ্ছি আর কি। হ্যাঁ, আপনারাও কাহ কাহ কহেছেন কাছে, এই যে জাহেদুল ওয়াজ করে বেড়াছে আর খাসে। কি ভাই কছেন না গিড়িয়া? হ্যাঁ কছেন, তোমাকে তোমরা কছেন না গিড়িয়া। কোথায় এটাও সত্য না? কেন যায় ওয়াজ করে না তাই কি খায় না? যা চাকরি করে না সে খায় না? যে ব্যবসা করে না সে খায় না? বনে জঙ্গলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, এদের তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য জায়গা জমি কিচ্ছু নাই। আওয়াজ দিয়ে বলেন, তারপর তাদেরকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়।
আমরা ছোট ছোট শিরক করি। লাঠিটার জোরত বাজারে দিলাম, আল্লাহ বলছে পাঠাইলাম আমি, তুই লাঠির জোরে গেলি। কোথায় গাড়ি এদিকে এদিকে দেখেন, এদিকে দেখেন, কোথায় গাড়িখান পড়ে গেছিল চাকার তলত, ড্রাইভারটা যা সোজা পারাম করে গাড়িখান ঘুরে নিয়ে আনিল। আপনি এখানে ছোট শিরক করলেন, আপনাকে বাঁচাইছে আল্লাহ। আপনাকে বাঁচাবার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা নিয়ে যেতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নৌকাখান ডুবিয়ে গেছিল, যেমনে ঘাটিয়ারটা খালি শক্ত ঘাটিয়া কি না না, আমার স্পষ্ট মনে আছে ভাই, স্পষ্ট মনে আছে। এদের নৌকাতে পার হয়ে আইলাম, কিন্তু এখনই যখন আমরা পড়ি আর কি মাদ্রাসায়, যখন এদিক থেকে একদল যাই পরিবার টানে, আমরা ছোট নৌকা আসলে ওই দিন, আর একজন চাউলের বস্তা উঠাইছে, আর আমরা পার হয়ে যাচ্ছি মাদ্রাসা পরিবার টানে ওই দিন। আর বাস মাগরিবের আগত লোকও উঠিছে বেশি, খালি এই ডোবে আর এই না ডোবে, এই ডোবে আর এই না ডোবে। ওই ইতিহাসটা এখনো মনে আছে আমার, এই কথাটা বলতে বলতে মনে হলো। একটা মহিলা মানুষ, বয়স্ক মহিলা মানুষ ছিল, তুই না হইলে নৌকাখান ডুবে গেলে আসবে, আরে ওই না হইলে না, বাঁচাইছে কে? আল্লাহ। এগুলো হলো ছোট ছোট শিরক, এগুলো করা যাবে না, এগুলোর থেকেও আমাদেরকে বাঁচতে হবে, নয়তোবা ইবাদত বন্দেগী যেগুলো করতেছি আল্লাহ পাক কবুল করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এ মুসলমানেরা, আল্লাহ তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াইন কতালতা ওয়া হাররাকতা, আমার বাজানরা, এখন আমি আপনাদেরকে বুঝাইয়া দিবার পরে বিষয়টা এবার গভীর মনোযোগ করেন, মনোযোগ দেন আমার দিকে। নবী বলেন, শোনো, লা তুশরিক বিল্লাহ ইন কাতালতা ওয়া হাররাকতা। আমার গোলামেরা, তোমাদেরকে আল্লাহর হাবিব বলেন, এ আল্লাহর গোলামেরা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদিও তোমাকে হত্যা করা হয়, অথবা তোমাকে আগুনে যদি জ্বালায়া দেওয়া হয়, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ সব অপরাধ মাফ করবে কিয়ামতের ময়দানে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলামেরা শোনো, আমি সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি মাফ করে দেব না। তোমরা নামাজ না পড়ে তওবা করেছো, মাফ করে দেব। রোজা না রেখে তওবা করে আগামী রমজান রোজা রাখবা, নিয়ত করেছো, মাফ করে দেব। এবছর হজ করার কথা ছিল, তুমি হজে যাও নাই, তওবা করে আগামীবার যাব, মাফ করে দেব। জিনা করেছো, মাফ করে দেব। কাউকে কষ্ট দিয়েছো, তাও মাফ করে দেব। কিন্তু মনে রেখো, আমার সঙ্গে যদি শরীক করো, আমি এটা কোনোদিন মাফ করব না। শিরকের গুনাহ আমি আল্লাহ পছন্দ করি না। আমার বাবাজিরা, আমার দিকে এবার ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে নবুয়ত নিয়ে এসে হাজির হয়ে গেলেন, সবাই নবীকে ভালো বলতো, সবাই নবীকে ভালো বলতো। যাহামাত্র নবী বললেন, শোনা, আজকের পর থেকে এখন আর চলবে না, আর কোন তিক্তবাদে বিশ্বাসী চলবে না, এক আল্লাহই বিশ্বাসী হতে হবে। আল্লাহর কোন শরীক নাই। সঙ্গে সঙ্গে তাব্বাল্লাকা লিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব হাত উঁচা করে বলছেন, মুহাম্মদ, এই জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছো? তোমার জন্য ধ্বংস অনিবার্য আজকে হয়ে যাবে। আমার বাজানারা, খুব ভালো করে মনোযোগী হয়ে যান, আমার দিকে একেবারে ডানে বামে নজর দিবেন না অল্প কয়েকটা মিনিটের জন্য। এজন্য ভালো করে মনে রাখতে হবে, আমাদেরকে ছোট ছোট শিরক গুলাও করা যাবে না। ছোট ছোট শিরক করে আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ কবুল করবে না। যত অবস্থায় আসুক, যে অবস্থায় আসুক, মুমিনের পরিচয় হলো, এক নম্বরে মুমিন সবার আগে যার উপরে তাওয়াক্কুল করবে, আওয়াজ দেয়া বলেন না, তিনি হলেন আমাদেরকে আল্লাহ। আপনি সবার আগে আল্লাহ
আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, নয়তো মামলা বড় কঠিন হয়ে যাবে। আমার বাজানেরা, আল্লাহর নবী এই যে আয়াতে কারিমা, এই শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে। ছোট্ট একটা জিনিস মনে পড়ে গেল, একটু খালি মনোযোগ। কয়েক মিনিট পরে আবার আয়াতে ফিরে আসছি। সূরা হজ থেকে আমরা তেলাওয়াত করেছি। সূরা হজের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে, নামাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমার সঙ্গে শিরক করলো, সেজন্য আসমান থেকে ধপ করে পড়ে গেল জমিনের ভিতরে। আল্লাহ পাকের কতগুলা নবী ছিলেন, খেয়াল করেন আমার দিকে, এদিকে দেখেন। হযরতে ইব্রাহিমকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসাকে বলা হয় ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা কালিমুল্লাহ। এদিকে মনোযোগ। শিরক থেকে বাঁচতে হবে, শিরকের গুনাহ থেকে বাঁচতে হবে। শিরক করা যাবে না, শিরকের ধারের কাছেও যাওয়া যাবে না। দুইটা জিনিস আল্লাহর কাছে বড় দামি। এক নম্বরে হলো শিরক মুক্ত ঈমান, দুই নম্বরে হলো বিদআত মুক্ত আমল। এই দুইটা জিনিস আল্লাহর কাছে খুব দামি। আমার আজকে গুরুত্বপূর্ণ হলো শিরক। শিরক থেকে আমরা বেঁচে থাকব। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ কেন বলা হতো? এই আয়াতে কারিমা একটু মনোযোগ। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ এই জন্য বলা হতো, তুর পাহাড়ে আল্লাহর নবী মূসা যাইতেন আর আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। আল্লাহ পাক তার কুদরতি আরশে মুআল্লা থেকে হযরত মূসার সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম কথা বলার কারণে এই যে দেখেন, চোখে আমরা সুরমা লাগাই কি লাগাই না? অন্তত ঈদের সময় আমরা, রমজান মাসে ঈদের সময় চোখে আমরা সুরমা লাগাই। আল্লাহর নূরে তোর পাহাড়টা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে, সেটার থেকেই আল্লাহ পাক আমাদেরকে সুরমা দান করেছেন। ওই সুরমা চোখে আমরা লাগায়া সুন্দর করে আমরা ঘুরে বেড়াই। নবীজি বলেন, শোনো, আমার কোন উম্মত যদি প্রতি রাত্রে সে চোখের বেলা সুরমা লাগায়া যদি ঘুমায়, আল্লাহ পাক তার চোখের রোগ দূর করে দিয়ে দিবে। কেন দিবে? আল্লাহর নূর দ্বারা জোরে ছাই হয়ে গেছে। এই যে আমাদের বাজার, গাজী বাজার, এদিক দিয়েও বাজারে যাওয়া যায়, ওদিক দিয়েও বাজারে আসা যায়, এদিক দিয়েও বাজারে আসা যায়, ওদিক দিয়েও বাজারে আসা যায়। হযরত মূসা আলাইহিস সালাম যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমরা শিরক থেকে বাঁচবো। ছোট্ট শিরকও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর কাছে শিরক বড় ঘৃণিত জিনিস, শিরক বড় ঘৃণিত জিনিস। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ আল্লাহর নবী মূসা, এই যেরকম যেমন একটা আমাদের এখানে পার্শ্বর আছেন, এইরকম একটা জঙ্গলের পার্শ্ব দিয়া একটা রাস্তা দিয়া হযরত মূসা আলাইহিস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। হযরত মূসা রওনা করেছেন। আমার বাজানেরা, আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালাম তাকায় দেখে রাস্তার পাশে আল্লাহর গোলাম পড়ে আছে, যার গোটা শরীরটার ভিতরে মৌমাছি কামড় দিচ্ছে। আহারে, এমন জোরে মৌমাছি কামড়ায়, মানুষটা চিৎকার করে আল্লাহু আকবার বলে ওঠে। বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে। মূসা আলাইহিস সালাম বলে, হায় আল্লাহ, একটা মানুষের শরীরে প্রতিনিয়ত সব সময় মৌমাছি কামড় দেয়। একবার, দুইবার, তিনবার একটা মৌমাছি কামড় দিলে সহ্য করা যায় না, কিন্তু মানুষটা কেমনে সহ্য করতেছে? মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ভাই, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? তিনি আর নবী মূসাকে চেনে না। ডাক দেয়া বলেন আপনি কোন কথা বলতে চান? দ্রুত বলে ফেলান। বলেন, আপনার গায়ের মধ্যে মৌমাছি কামড় দিচ্ছে, আপনার কি কষ্ট হয় না? আমার বাজানেরা,
আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালামকে জবাব দিচ্ছেন, ভাই কষ্ট হয় কিন্তু কষ্টে আমি কষ্ট পাই না, আনন্দ পাই। মুসা আলাইহিস সালাম বলেন, কেমন কথা ভাই, মৌমাছি কামড় দিলে মানুষ কষ্ট পায় আর তুমি আনন্দ পাও, এটা কেমন কথা জানতে চাই। ওই সময় আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে, ভাই আমার গায়ে মৌমাছি যখন কামড়ায়, আল্লাহু আকবার বলে, আমি ঘুমাইতে পারি না, আমি ঘুমাই না, আমি ঘুমাইতে পারি না। তখন আর ব্যথার চোটে আমার ঘুমটা ভেঙে যায়, আর যতই ঘুম ভাঙে ততই আমি আল্লাহর নামের তাসবিহ বলি, সুবহানাল্লাহ। আল্লাহর নামের তাসবিহ বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের তাসবিহ বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দে বলে, ভাই আপনার কাছে জানতে চাই, আপনি এইভাবে মৌমাছির কামড় খায়া আপনি আজকে আল্লাহর তাসবিহ আদায় করতেছেন, একটু বলা যাবে কি? ওই সময় তিনি ডাক দেয়া বলেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর না, আমি একটানা 400 বছর থেকে এই জায়গায় মৌমাছির কামড় খাই আর আল্লাহর তাসবিহ বয়ান করি। আল্লাহু আকবার বলেন, বলেন কয়শো বছর? আওয়াজ করে বলেন কয়শো বছর? 400 বছর। মুসা আলাইহিস সালাম বলেন, হায় আল্লাহ, 400 বছর একটা মানুষ মৌমাছির কামড় খায়া তোমার তাসবিহ আদায় করে, আমি মুসা জানি না। মুসা আলাইহিস সালাম তো জানে না। একটু শুধু মনোযোগী হয়ে যান। মুসা আলাইহিস সালাম বলেন, ভাই আপনার কাছে জানতে চাই, আপনি এইভাবে মৌমাছির কামড় খান আর আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন, আমি জানতে চাই আপনার জীবনে মনে কোনো আশা আছে না নাই? আপনার কি কোনো আশা আছে? এত কষ্ট আপনি করতেছেন। এবার আসছি আমরা ছোট শিরকের দিকে, কেমনে ছোট শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয়ও জানি না, কিন্তু আমার জীবনে 2টা আশা আছে, 2টা আশা আছে। আমি লোকে মুখে শুনেছি আমাদের এই এলাকায় একজন নবী আসবে যার নাম হবে মুসা। ভাই আমি লোক মুখে শুনেছি আমার এই এলাকায় একজন নবী আসবে যার নাম হবে মুসা। আমার জীবনের 1 নম্বরের আশা হলো আমি ইন্তেকালের আগে মুসার সাথে আমি একটু মুলাকাত করতে চাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, না যে আমি মুসা। আর একটু ডাক দেয়া বলেন, আর কি আশা আছে একটু বলো ভাই। আল্লাহর বান্দা বলেন, 2 নম্বরে হলো এটা হলো গরম পানি, গরম চা দিয়েছে। আমার দিকে খেয়াল করেন, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাকের বান্দা ডেকে ডেকে বলেন, উনি তো আর হযরত মুসাকে চেনে না। আমি 400 বছর থেকে এই জায়গায় মৌমাছির কামড় খাই, আল্লাহর তাসবিহ আদায় করি। আমার দিকে লক্ষ্য করেন, গ্লাস আছে একেবারে আমাদের হাতে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বান্দা বলো, ভাই আমার জীবনে আর একটা আশা হলো ইন্তেকালের আগে আমি 1 গ্লাস ঠান্ডা পানি একটু পান করতে চাই, 1 গ্লাস ঠান্ডা পানি খাবার চাই, এটা হলো আমার একটু আশা। এইবার আল্লাহর নবী মুসা নিজেকে কন্ট্রোল করতে না পারিয়া হযরত মুসা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর বান্দা টেনশন করিও না, তোমার জীবনে যে 2টা আশা আছে, তুমি মুসার সঙ্গে মুলাকাত করতে চাও আর তুমি 1 গ্লাস ঠান্ডা পানি খাবার চাও রে ভাই। আল্লাহু আকবার বলেন। এ ভাই আজ তোমার 2টা আশাই পূরণ হবে। তুমি মুসার সাথে মুলাকাত আর সাক্ষাৎ করতে চাইছো, হাত লাগাও বাবাজি, হাতটা দাও, হাতটা আগে আইসো, আগে আইসো, তোমরা আগে আসো, আগে আসো, হাত বাড়ায়া দাও, আমি হলাম আল্লাহর নবী মুসা। আনন্দে আত্মহারা হয়ে গেছে। আপনি মুসা? কে বলল আপনি মুসা? আমি হলাম মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহর সাথে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যাইতে আসিলাম।
তোমার অবস্থা দেখে আমি দাঁড়ায়া গেলাম। 2 নম্বরে তুমি একটা আশা পোষণ করেছো, 1 গ্লাস ঠান্ডা পানি খাবার চাও। ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি, ব্যবস্থা হবে এক্ষুনি তোমার। মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি থাকো, এক্ষুনি ঠান্ডা পানির ব্যবস্থা হবে। ঠান্ডা পানি আনার জন্য হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন টিবল ঠাসে। টিবল চাপিয়ে অথবা যে কোনো ভাবে হযরত মূসা ঠান্ডা পানি আনার জন্য চলে গেলেন। ওই দিক দিয়ে আল্লাহর কুদরতে আরশে মুআল্লায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল তোরা কোন জায়গায়? এবার সব ফেরেশতারা বলে লাব্বাইক আল্লাহ আমরা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলেন আজরাইল রে তোমার আর বসে থাকার সময় নাই, যা যা যা। শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে, খেয়াল করেন। আল্লাহ বলেন আজরাইল যা, 400 বছর পর্যন্ত আমার বান্দা মৌমাছির কামড় খায়। 400 বছরে আমি তার দুনিয়ার কোনো মানুষের খাবার খাওয়াই নাই। 400 বছরে সে দুনিয়ার কারো কাছে করে কিছু খাইতে চায় নাই। 400 বছরে সে কারো কাছে কিচ্ছু চায় নাই, কিন্তু 400 বছর পরে একটা ঘটনা সে ঘটায় দিচ্ছে। হযরত মূসা খুব ভালো করে মনোযোগ, ক্ষণিক পরে অল্প কিছুক্ষণ পরে হযরত মূসা ঠান্ডা পানি এনে হাজির। ঠান্ডা পানি হাতের মধ্যে নিয়ে হযরত মূসা এসে হাজির হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম তাকায় দেখে, হায় আল্লাহ, আমি কিছুক্ষণ আগে যে মানুষটাকে এই জায়গায় মৌমাছির কামড় খাইতে দেখলাম, মূসা আলাইহিস সালাম আসে দেখেন মানুষের দেহের ভিতরে জানটাও নাই, প্রাণটাও নাই, এবং শরীরটাও তার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পোকা মাকড়ে তারে খায়া ফেলতেছে, তাকে প্রাণীগুলা ছিন্ন ভিন্ন করে খাচ্ছে। এটা তো সহ্য করা যায় না। শোনো, প্রাণীগুলো তার শরীরটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। হযরত মূসা কালিমুল্লাহ পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া পানিটাকে এইভাবে রেখে দিয়া ডাক দেয়া বলেন মালিক আল্লাহ, তোমার বান্দা 2টা আশা পোষণ করেছিল তার জীবনে। 1 নম্বরে আমার সাথে মুলাকাত করা, 2 নম্বরে তোমার এই বান্দা 1 গ্লাস ঠান্ডা পানি খাবার চাইছিল। মন মতো মানুষ পায় নাই, আমি তোমার বান্দার মুখে ঠান্ডা পানিটা দিবার চাইলাম। ও মালিক আল্লাহ, তুমি কি আমারে ধন্য হতে দিলা না? আমি তোমার এই বান্দা যে 400 বছর ধরে একটানা তোমার তাসবিহ আদায় করে মৌমাছির কামড় খায়া, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ কোরআনে বলেন আল্লাহর জিকির বেশি বেশি করে তোমরা করো। মালিক আল্লাহ, আমিও তাকে একটু পানি খাওয়ায়া নিজেকে ধন্য করাবার চাইছিলাম, তুমি আমাকে সুযোগটা দিলা না। আল্লাহ ডেকে ডেকে বলেন, আমার নবী মূসা, তুমি তো জানা না রে, আজ 400 বছর পর আমার বান্দার সাথে তোমার মুলাকাত আর সাক্ষাৎ হয়েছে। 400 বছর তাকে কে খাওয়াইছে? মূসা আলাইহিস সালাম বলেন মালিক আল্লাহ, আমি জানি না, আপনি খাওয়াইছেন। আল্লাহ বলেন 400 বছর আর পানির পিপাসা কে নিবারণ করছে? মূসা আলাইহিস সালাম বলেন মালিক আল্লাহ, আমি জানি না, হয়তো বা আপনি করেছেন। আল্লাহ বলেন মূসা রে, 400 বছর একটা মানুষ মৌমাছির কামড় খেয়ে বাঁচার কথা ছিল না, মানুষটাকে কে বাঁচায় রাখছে? আল্লাহকে ডাক দেয়া হযরত মূসা বলেন আল্লাহ, আপনি বাঁচায় রাখছেন। আল্লাহ বলেন মূসা রে, আমার এই বান্দা জীবনের শেষ পর্যায়ে এসে ওই 1 গ্লাস ঠান্ডা পানি আমার দিকে লক্ষ্য করেন। আমার এই বান্দা 400 বছর আমি খাওয়াইলাম, আমি তাকে বাঁচায় রাখলাম, আমি তার ওই ব্যথা অনুভব হওয়ার পরও তাকে মৃত্যু না দিয়া তাকে আমি হায়াতে রাখলাম। আজ আমার বান্দা তোমার কাছে চাইছে রে মূসা, সে যদি 1 গ্লাস ঠান্ডা পানি তোমার কাছে না চাইয়া আমার কাছে যদি ঠান্ডা 1 গ্লাস পানি চাইতো,
আমি কি আমার বান্দাকে ঠান্ডা পানি দিতে পারতাম না? আমার দরবারে কি ঠান্ডা পানির কোনো কমতি আছে? মুসা, তুমি আমার নবী, তুমি চাইছো তারে ঠান্ডা পানি খাওয়াইতে তোমার হাত দ্বারা, কিন্তু আমি আল্লাহ চাইছি তোমার হাতের ঠান্ডা পানি না খাওয়ায়া আমি তারে জান্নাতি পানি খাওয়ায়া দেব। 400 বছর আমি খাওয়াইলাম, সে যদি আমার কাছে চাইতো ঠান্ডা পানি আমি তারা খাওয়াইতাম। ও মুসা শোনো, সে আমার কাছে না চাইয়া তোমার কাছে চাইছে। এটা আল্লাহ আমার ভালো, আমি আল্লাহর ভালো লাগে নাই, আমার ইজ্জতে আঘাত লাগছে। আমার বান্দা আমার কাছে যদি চাইতো তাহলে আমি আমার বান্দারে বাঁচায় দিতাম। রে মুসা, এদিকে লক্ষ্য করেন আমার দিকে, খুব ভালো করে মনোযোগ। আল্লাহর নবী, আল্লাহ পাক এজন্য বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার সাথে শিরক করলো সেজন্য আসমান থেকে পড়ে গেল। ছোট্ট করে মনোযোগ দিয়ে যাই। ছোট্ট শিরক আল্লাহর পছন্দ হয় নাই, মানুষটার প্রাণটা বের করে নিয়েছে। আল্লাহ বলেন মুসা যদি আমার কাছে চাইতো আমি তারে ফিরাইয়া দিতাম না। আমার বাবাজি লক্ষ্য করেন, এর সাথে একটু খালি দিয়ে আমি সামনের দিকে চলে যাই, একটু আমি জোড়া দিয়া চলে যাই। আমাদের মুসলিমদের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলিমদের মিল্লতের আদি, আমাদের মুসলিম মিল্লতের পিতা হলো হযরতে ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছেন মুসলমান করিয়া। ছোট্ট করে বলে দেয়া যায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইলো, এদিকে দেখেন এদিকে দেখেন, ছোট্ট করে শিরক থেকে বাঁচতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট নবী আগুনে যখন নমরুদে ফালাইলো, ওই সময় হযরতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরতে জিবরাইল ডাক দেয়, বলেন নবী ইব্রাহিম, আপনি যদি বলেন, আপনার যদি মন চায়, তাহলে আমি জিবরাইলের একটু শাস্তির ব্যবস্থা করে দেয়া যায়। হযরত ইব্রাহিম বলেন, ও ভাই জিবরাইল, আপনার সহযোগিতার কোনো প্রয়োজন নাই, আপনার সহযোগিতা আমি চাই না। আমারে যে আল্লাহ বানাইছে, আমারে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমি ওই আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে আছি, আমি ওই আল্লাহর সরাসরি সাহায্য চাই। তোমার আগুন নিভাইয়া দেওয়ার কোনো দরকার নাই, নমরুদকেও শাস্তি দেওয়ার দরকার নাই, আমি তো আল্লাহর দিকে তাকায় আছি। আমি তো আমার মালিকের দিকে তাকায় আছি। আমারে সেই মালিক বানাইছে, ওই মালিকই তো আমারে হেফাজত করবে। তুমি তো পূর্ণ হেফাজত করার ক্ষমতা রাখো না। হযরতে জিবরাইল বলছিলেন, আমি আমার আল্লাহর ফেরেশতাদেরকে সবগুলাকে আমি এক জায়গায় দুমড়ে মুচড়ে শেষ করে দেই, কই কিচ্ছু লাগবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে আছি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম ছোট্ট মানুষ, ওই সময় যদি খুব খেয়াল করেন, শিরক থেকে বাঁচতে হবে। ওই সময় যদি আরেকটা নবীর ইতিহাস আপনাদের ছোট্ট করে জানায় দেব, ওই সময় যদি তিনি হযরতে জিবরাইলকে বলতেন, ও ভাই জিবরাইল, তুমি একটু আসো, আমাকে সহযোগিতা করো, তাহলে ওই সময় আল্লাহ পাক হয়তো ডেকে বলতেন, ইব্রাহিম, আমি আল্লাহ থাকতে তুমি জিবরাইলের কাছে সহযোগিতা চাইলে কেমন করে? যার কারণে আরেকজন নবীর ব্যাপারে ইতিহাসে এসেছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে ইতিহাসটা এসেছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি রওনা করতেছিলেন, যাইতেছিলেন। আবার হযরতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে ইতিহাসটা এসেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাম ওনার কওম থেকে যাচ্ছিলেন সরে, আল্লাহ পাকের বান্দা হযরতে ইউনূস নৌকার মধ্যে ছিলেন, মাছে গিলে ফেললো। আমি শুধু একটু একটু করে বলি, এতটুকু বোঝাবার চেষ্টা করছি, শিরক ছোট্ট শিরকও আল্লাহ পছন্দ করে না। ওই সময় যদি হযরত ইব্রাহিম
ইব্রাহিম বলতেন আমি তোমার কাছে সহযোগিতা চাই, হতে পারে আল্লাহ পাক ওই সময় সহযোগিতা করতো না, কিন্তু হযরত ইব্রাহিম তাওয়াক্কুল আর ভরসা করলেন একমাত্র আল্লাহর উপরে। আর আল্লাহ পাক ওই সময় আগুনকে ডেকে বললেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা আগুন কি আল্লাহ ঠান্ডা বানাই দিলেন? ঠান্ডা বানাই দিয়েছেন আল্লাহ তাআলা। হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম আপনার সবচেয়ে সুখময় দিন কোনটা ছিল আপনি বলেন তো দেখি। দেখে খেয়াল করেন, ছোট শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা ছোট ছোট নানা শিরিক করি। হযরত ইব্রাহিম ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, ও নবী ইব্রাহিম আপনার সবচেয়ে সুখময় দিন কোনগুলো বলেন তো দেখি। হযরত ইব্রাহিম ইসলাম জবাব দিয়েছিলেন, শোনো আমি যে কয়দিন নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত ছিলাম ওই কয়টা দিন আমার জীবনের সবচেয়ে আনন্দের এবং সুখের দিন ছিল। সুবহানাল্লাহ বলে ওই দিন কয়টা আমার সবচেয়ে সুখের দিন ছিল। কেন? আল্লাহ তাআলা আগুনকে আমার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছেন। আল্লাহ আগুনকে আমার জন্য ফুল বাগান বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ ওই আগুনের ভিতরে আমার জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার কোনো টেনশন করা লাগে নাই, আল্লাহ জান্নাতি খাওয়া আমার জন্য সে আগুনের ভিতরে ব্যবস্থা করে দিয়েছিল। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে সুখময় দিন। আমি যদি সেই সময় আল্লাহর কাছে সাহায্য না চাই, জিবরাইলের কাছে সাহায্য চাইতাম, তাহলে হয়তোবা আল্লাহর সাহায্য আমি পাইতাম না, আল্লাহর নুসরত আমি পাইতাম না। আমি আপনাদের মাঝে যে কথা যখন বলতে চাচ্ছি ছোট্ট করে আকারে, আমরা ছোট ছোট মেলা শিরক করি, এই শিরকগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আমার ছোট্ট কথা সারমর্ম যতটুকু বলেন দেখি, আমাদের খাওয়ায় কে? এই ছেলেরা যারা বড় খাওয়ায় কে? আল্লাহ আমাদের বাঁচায় রাখছেন কে? আমরা যদি এই কথা মুখ দিয়া বলি, উপরে আল্লাহ নিচে আপনি, এই উসিলায় বাঁচে আছি, এই কথা কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? এই বলেন এই কথা আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ বেজার হবে। ঔষধটা আছে বিধায় বেঁচে আছি, জি না। এটা যদি হইতো তাহলে তো কোনো ঔষধের দোকানদার আজ পর্যন্ত ইন্তেকাল করতো না, ডাক্তার কোনোদিন মরতো না। তাহলে ডাক্তার নিজেই তো ট্রিটমেন্ট জানা মূল্য কেন? বুঝতে হবে এগুলো হলো ভ্রান্ত কথা, এগুলো হলো ছোট ছোট শিরক। এই ছোট ছোট শিরকগুলা থেকে আমরা যখন বাঁচতে পারবো, তখনই আমাদের ঈমানের নূর আরো বৃদ্ধি পাবে, জিন্দা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক মুক্ত ঈমান করার তৌফিক